আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি কিন্তু শুরু করছি সকাল থেকে, একদম ভোর থেকে। ভোরবেলা উঠছি, আজকে অনেক সকালে উঠছি। উঠে কিন্তু আমি বাইরে গেলাম গেটটা খুলে। আপনারা তো দেখলেনি, বাইরে যায় আমি অল্প ভিডিও করে নিলাম। আমাদের ওদিকে যে রাস্তা আছে, রাস্তাটার মধ্যে কিন্তু মাটি কাটা হয় নাই। ওই জায়গায় মাটি কাটবো, সেই জন্য আমাদের ওই সাইড দিয়ে বেড়া আছে, নেট আছে, ওগুলা খোলা লাগবো। সেই জন্য আমি আজকে অনেক সকালে উঠছি। ওইটা এদিকে চা বানাইছি, কিন্তু চা খাই নাই। ওই যে ও কাজ করতেছে, সেই জন্যই কইলাম যে তুমি আসো একসাথে চা খাই। কিন্তু ও কইলো যে আমি যে কাম আরম্ভ করছি, তাহলে কামটা শেষ করে দিয়ে একবারে যাই। তারপরে ও কাজটা শেষ করে থুয়ে আসলো। আসার পরে দুজনে চা খাইলাম। চা খায়া টায়া আমি ওই যে আজকে গাছ আলু দিয়ে আর কি মাংস রান্না করবো। এই আলুগুলো আগে ভাত দিয়ে নামিয়ে নিছি, তারপরে ভাত বসাই দিয়েছিলাম। ভাতটা হওয়ার পরে নামিয়ে রাখা এখন যে সাদা তেল দিয়ে আর কি আলুগুলা ভাজা নিতেছি। এই আলুগুলা যদি তেলে ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক স্বাদ লাগে। সেই জন্য আমি এই যে তেলের মধ্যে আলুগুলা ভাইজা নিলাম। তারপরে ওই যে মাঝে ফাঁকা করে ওই জায়গায় পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়া, হলুদ গুঁড়া দিয়ে, যে আলুর মধ্যে আবার আমি যে রাত্রে মাংস রান্না করছিলাম সেই মাংস আদা দিয়া আর কি একসাথে মাংসর ঝোল দিয়েই আলুটা আর কি ভাজা ভাজা করে নিয়ে, তারপরে মশলা টশলা যা দেওয়া লাগে সব কিছু দিয়া আমি এই যে এখন ওই যে অল্প জল দিয়া অল্প নাইড়া চাইড়া আর কি কষান করে নিমু। মশলাটাও কষানো হবো, এদিকে মাংস আর আলুটা একসাথে কষানো হবো। এই যে ঢাকিয়ে দিছিলাম, ঢাকিয়ে দেওয়ার পর যে এরকম হয়ে গেছে গায়ে। তারপরে এখন এর মধ্যে আমি কিছু ঝোলের পানি দিয়ে দেবো। আর অল্প জল দেওয়া লাগবো, নাহলে আলুগুলা যেতে তেলে ভাজা যাই করি কিন্তু পুরাপুরি সিদ্ধ হয় নাই কে। সেই জন্য এই যে ঝোলের জন্য আর কি পানি দিয়ে দিলাম। দিয়া এখন ঢাইকে ডুইকে তারপরে এই জল মোটামুটি ধরেন না অর্ধেক শুকিয়ে যাব, তারপরে নামিয়ে নিব। মাংস দিয়ে আলু দিয়ে তরকারিটা ভালোই হয়েছিল। আমার হাজব্যান্ডও বললো যে না ভালো হয়েছে। তারপরে এটা হলো বিকালের দৃশ্য। বিকালবেলায় যে আমাদের বিড়ালের বাচ্চা টুনু ওক ভাত খাইতে দিয়া আমি আবার কলের পাড়ে থালা বাসন সব কিছু রাইখা আছি, ওগুলা মাজমু। আর উঠানটাও কিন্তু অপরিষ্কার হয়ে আছে, উঠানটাও আমি পরিষ্কার করবো। আর এদিকে আমি যে একটা করলা গাছ লাগাইছিলাম আর দুটা ফলের গাছ লাগাইছি। আগে শসা গাছ লাগাইছিলাম কিন্তু গাছগুলা মরে গেছে। তারপরে আমি ভোল গাছ দুইটা লাগাইছি আর করলা গাছ একটা আছে। ওগুলা ওই যে মাটি মুটি দিয়ে ইটি করে দিছি, আর ওই জায়গায় কিছু যে খড়ি টড়ি খাড়া করে দিছি গাছটা উঠার জন্যে। এই যে সকালবেলা আমার হাজব্যান্ড কোদাল দাওটাও দিয়ে কাজ করছিল, সেগুলো মাটি হয়ে গেছিলো, সেগুলো ধুয়ে শুকাইয়া দিছি। আর পিছন থেকে কিছু খড়ি আনছিলাম, খড়িগুলাও শুকাইয়া দিছি। খড়িগুলো আমাদের মাটি আসছিল, আমি কিন্তু জল দিয়ে ধুইয়া তারপরে খড়ি শুকাইয়া দিছি। ওর মধ্যে অনেক ছেঙ্গার কাটা টাটা আসছিল। তারপরে যে আমি আবার আপনাদেরকে পিছনে নিয়ে আসলাম, তার কারণ আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার হাজব্যান্ড দাও দিয়ে কত মোটা গাছ কাটছে। দেখেন এই গাছ দুইটা কিন্তু সকালে কাটছে। এই গাছ দুইটা কাটতে মানে দাও দিয়ে কাটছে, তো সেই জন্য ওর হাতে ঠোসা বেড়ে গেছে গা, আর হাত মানে সেই বিষও হয়ে গেছে গা। দেখেন এত মোটা গাছ দাও দিয়ে কাটা যায়, তাই ও দাও দিয়ে কাটছে। এই যে রাত্রেবেলা মাটি ফালানোর কথা আছে, সেই জন্য আর কি সকালে বেড়াটা কুইলা টুইলা দেওয়া লাগলো, না হলে আবার আমাদের টিনগুলা যা আছে ওগুলা সব তলে ফালাবো। সেই জন্য সকালে আর কি বেড়া টেড়াগুলো খুলে দিয়া তারপরে খাওয়া দাওয়া করে বাজারে গেছে। আর এটা আমাদের কাঁঠাল গাছ, তারপরে এই যে পেয়ারা গাছ, এর তলে একটা জাংলা আছে। এই জাংলাটার মধ্যে আগে কাঁকরোল, তারপরে মিষ্টি কুমড়া, তারপরে যে লাউ এগুলা খাইছি। তারপরে দেখলাম জাংলাটা আছে যদি, তারপরে ওই জায়গায় একটা মিষ্টি কুমড়া গাছ কিন্তু আমি লাগিয়ে দিছি। তারপরে যে চলে আসলাম থালা বাসনগুলো মাজার জন্য। এদিকে দেখেন এই যে বেলা একদম ডুবাই অবস্থা হয়েছে। আমি যে আমাদের বাথরুমের ওই জায়গায় থেকে আর কি ভিডিওটা করলাম, যে সূর্যটা ডুবতেছে দেখি, অল্প দেখলে তো ভালোই লাগে।
তারপরে যে থালা বাসনগুলো এই জায়গায় মাঞ্জা মুঞ্জা ধুইয়া রাইখা দিছি, আর উঠানটাও কিন্তু আমি পরিষ্কার করে নিছি। এখন যেহেতু শীতের দিন, কাপড় চোপড় বাইরে রাখলে ধরেন আসর পরের থেকেই কিন্তু এই যে কুয়াশা পড়া আরম্ভ করে। তার মধ্যে ভাবলাম যে কাপড়গুলো অল্প ভিজা আছে তাহলে ঘরে নিয়েই আমি শুকাইয়া দিই, তা ভিজবো না আর কি নিয়র কইরা। তারপরে যেটা কিন্তু রাত্রের বেলার ভিডিও, অনেক দিন ধরেই আর কি কম্বল আবার ঠান্ডার কাপড় আছে কিছুগুলা বাইর করা লাগে, কিন্তু বাইর করার সময় হয় কিন্তু আমার ইচ্ছা করে না। তারপরে বললাম জায়গা এখন রাত্রের বেলা তাহলে এখন বার করি। কম্বল বার করছি ওগুলা পাতলা পাতলা, আর একটা মোটা কম্বল আছে ওইটা না হলে ঠান্ডা মানে যায় না, ঠান্ডা লাগে কয়দিন 2 দিন ধরে ঠান্ডায় কষ্ট হয়। তারপরে বার করুম তো আলসামি ছাড়ে না। তারপরে যে ফিল্টারে জল দিছিলাম, জল দিয়ে তারপরে যে জগটা নিচে বসে 1 জগ পানি করে নিলাম। ওটা আমার হাজব্যান্ড আসবো তখন গরম জল করে দেওয়া লাগবে। এই যে ট্যাংটার ভিতরে কিন্তু আমি কম্বল খাতা টাতা যা আছে আর কি শীতের জিনিস সব রাইখা দিই। এই যে এগুলা বার করে রাখছি। ওইটা মোটা কম্বল না হলে হয় না। ব্যাগটাও বার করলাম। আমার হাজব্যান্ড কয়েকদিন বাদে ধরেন ইজতেমা আছে, ইজতেমায় যাবো, ব্যাগটা তাহলে লাগবো, তাহলে বাইর করে রাখি, বারবার খোলাখুলি করা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।